আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে প্রায় ৫,০০০ ছেলে মেয়ে পড়াশোনা করে, যেখানে প্রায় ৩০০ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে ৩২ লক্ষ, রমাজান মাসে লাগে ৪৮ লক্ষ, কুরবানির মাসে লাগে ৪৮ লক্ষ। প্রত্যেক দিন বিকেলে ৫০,০০০, ৮০,০০০, ১ লাখ এরকম লেবার মিস্ত্রি বিল আছে। কত ধরনের যে মিস্ত্রি আছে। জামিয়া সালাফে প্রায় ৪১০ জন এতিম আছে। জামিয়া সালাফে বিদেশি শিক্ষক আছেন। জামিয়া সালাফে সরকারিভাবে অডিট হয়। অডিট বিটাতে পেশ করে বিদেশ থেকে শিক্ষক নিয়ে আসা হয়েছে। সরকারকে তার বেতন দেখানো হয়। তাদের পিছনে অনেক খরচ আছে। সামনে জানুয়ারিতে ইনশাআল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ের ২ জন ডক্টর জামিয়া সালাফের রাজশাহীতে পাঠদান করবেন, তারা শিক্ষা দেবেন বলে মোটামুটিভাবে ফাইনাল হয়েছে। তারা আসবে ইনশাআল্লাহ। তারা জামিয়া সালাফিয়ার এই নভেম্বরের ২৩-২৪-এ উপস্থিত থাকবে। ২৩-২৪-এ ভারত থেকে, পাকিস্তান থেকে, সৌদি আরব থেকে বড় বড় বিদ্বান উপস্থিত থাকবেন বলে আমি অবগত। আমি তো আর যোগাযোগ রাখতে পারি না। যোগাযোগ তো সব আবদুল্লাহ রাখে বা আব্দুর রহমান রাখে। তো আমি এদের এই পরিকল্পনাকে কবুল করো, তো আমি জামিয়া সালাফের কথাটা জাতির সামনে পেশ করছি। জামিয়া সালাফের অধীনে যেটা সবচেয়ে দিন প্রচারের বড় মাধ্যম, সেটা হলো আদ-দাওয়া ইলাল্লাহ। জামিয়া সালাফের অধীনে যেটা জামিয়া সালাফের মুখপাত্র হিসাবে দিন প্রচারের বড় মাধ্যম, সেটা হলো আল ইতেশাম পত্রিকা। সবাকেই পড়তে হবে আপনাদেরকে। আপনি ৩০ টাকা দিয়ে একটা পত্রিকা নিলেন না আর মনে করলেন যে আমি একটা ভালো কাজ করলাম, আপনার এটা ভুল। আমি তো আপনার জন্যই ১২ জন মুফতি আছে, দেশ বিদেশের বড় বড় মুফতি, যাদের পিছনে অনেক টাকা খরচ আছে। ১২ জন মুফতি দিয়ে, ২০-২৫ জন লেখক দিয়ে, আর ১৬-১৮ জন কর্মচারী দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে আল ইতেশাম পত্রিকা বের করলাম, আর আপনি তার দাম দিলেন না। রাস্তাঘাট, হাট বাজার সব মিথ্যা বই পুস্তকে পরিপূর্ণ হয়ে আছে। তাহলে তো সেটা আপনাকে বিবেচনা করতে হবে। ৫০টা প্রশ্নের উত্তর আছে। জামিয়া সালাফের একটা বড় দিন প্রচারের মাধ্যম আল ইতেশাম পত্রিকা, যাতে ৫০টা প্রশ্নের উত্তর আছে, যেটা ফতোয়া বোর্ডে পাস হওয়ার পরে আসে। প্রত্যেক মাসে ফতোয়া বোর্ড হয়। আমি লেখাপড়া কম জানি, কথাই ঠিক। তবে যারা ফতোয়া বোর্ডে বসে তারা খুব বড় বড় বিদ্বান, কথাও ঠিক। আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমি ২৬ বছর থেকে এই হাত দিয়ে ফতোয়া লিখি। ৬ বছর থেকে আমি নিজে ফতোয়া বোর্ড পরিচালনা করি। জামিয়া সালাফের একটা মুখপাত্র দেশ জুড়ে পৃথিবীর বাঙালিদের জন্য একটা ব্যবস্থাপনা দিন শিক্ষা, সেটা হলো মাসিক আল ইতেশাম পত্রিকা। জামিয়া সালাফের একটা দিন প্রচারের জন্য ব্যবস্থা আছে, টিভি, অনলাইন আল ইতেশাম টিভি। জামিয়া সালাফের পক্ষ থেকে ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে ব্যবস্থা আছে। কিশলয়, ওরা পত্রিকা বের করে, কিশলয়। জামিয়া সালাফের ছেলেরা মেয়েরা, ৩য় শ্রেণীর ছেলে মেয়েরা দেওয়ালিকা লেখে, বেশ সুন্দর করে দেওয়ালে লিখে রেখেছে। যারা যখন সেখান দিয়ে হাঁটবে পড়বে। এ হলো জামিয়া সালাফিয়া, বাংলাদেশের সর্বোচ্চ সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বাংলাদেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে শিক্ষকরা বসে কেউ কারো দলের কথা বলতে পাবে না। করা তো বহুদূরের কথা, দলের কথা বলাই নিষেধ, সংগঠনের কথা বলাই নিষেধ। দল সংগঠনের সাথে থাকলেও ছাত্র প্রতিষ্ঠানে পড়তেই পাবে না।
তো জামিয়া সালাফের ভালো অবস্থা আমি দেখতে পাই, আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। মাঝে মধ্যে কথার ফাঁকে আমি যেটা জাতির সামনে বলে থাকি সেটা বাসায়ও মাঝে মধ্যে বলি যে আমি 90 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত দীর্ঘ 33 বছর যাবৎ জাতির সামনে দিনের কথা বলে আসছি, বলেছি। তাতে আমি খুব একটা ফলপ্রসূ হইনি এ কথা নয়, আমি ফলপ্রসূ হয়েছি আলহামদুলিল্লাহ। তবে আমি দেখি যে পরিস্থিতির সাথে আমিও মিল দিয়ে আছি। পরিস্থিতি কি, দিন প্রচার হবে শীতের দিনে, ঠান্ডার দিনে, গরমের দিনে হয় না, তা আমি তার সাথে আছি। আবার নিয়মিত বক্তাদেরকে নিয়ে আসা হয়, খাওয়ার ভালো দেওয়া হয়, বিজ্ঞাপন পোস্টার করা হয়, বেশ খরচ করা হয়, তাতে কমিটিও কিছু টাকা পয়সা ইনকাম করে। আর মাওলানা যারা আলেম ওলামা তারাও কিছু পয়সা ইনকাম করে। আমি মানুষের কাছে চাইলাম না, না হয়, কিন্তু মানুষ তো আমাকে দিল, আমি সেটা নিলাম। সব মিলা দেখলাম যে এখানেও একটা জীবিকা নির্বাহের একটা পথ ও পন্থা। আসলেই কি এটা দিন প্রচার? সাথে সাথে যারা আমরা দিন প্রচার করছি তাদের মধ্যে প্রায়ই মানুষ কোরআন হাদিস জানে না, দিন ধর্ম বুঝে না, তার এটা স্পষ্ট প্রমাণ। আমি একদিন মাওলানা শফিকুল ইসলাম, মানে জাগরণী শফিকুল ইসলাম, আমরা আছি দিনাজপুরে, তো শফিকুল ইসলামের নাম দিয়েছে আল্লামা মুফাসসিরে কোরআন শফিকুল ইসলাম। তা আল্লামা তো আরবি শব্দ, আপনাদের তো জানা নাই। আল্লামা মানে যারা খুব বড় বিদ্বান, আল্লামা মুফাসসিরে কোরআন, যারা কোরআন মাজিদের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে। তো শফিকুল ইসলামও হাসছে, আমিও হাসছি। দেখো তো, আমি বললাম যে দেখেন তো এটা কেমন জগৎ হলো, এটা মানুষকে প্রতারণা দেওয়া হচ্ছে ধর্মের নামে। এই পরিস্থিতির সাথে আমি আজও আছি। তো মাঝে মধ্যেই আবদুল্লাহ শুনে বলতো যে আব্বু, দাওয়াতের একটা ভিন্ন পথ বের করতে হবে। হঠাৎ করে দেখা গেল যে সেটা হলো আর দাওয়া ইলাল্লাহ। কখন কিভাবে যে কি করলো, একদিন দেওয়া হচ্ছে যে গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়া ইলাল্লাহ। আব্বু এটা কি? এটা সারা দেশে মসজিদ ভিত্তিক দাওয়াত দিতে হবে, তারই পরিকল্পনা। তো দেখি বেশ কিছু ছেলেপিলে এর সাথে আছে জড়িত, ওরাকে মাঝে মধ্যেই দেখি, আমার অজান্তেই ওদেরকে মাঝে মধ্যে দেখি, প্রতিষ্ঠানে আসে, তারা যাতায়াত করে, তারা কিছু কাজকর্ম হাতে নিয়েছে। তো আমি বললাম আব্বু, তোমার এই কাজ খুব ভালো, তোমরা নিজেরা পয়সা খরচ করে আর দাওয়া ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত, মসজিদ ভিত্তিক দাওয়াত দিবা, এটাই তো আসল দাওয়াত, যেটা 12 মাস চলবে। তো আমি তোমাদের দাওয়া ইলাল্লাহর সাথে একমত, তোমরা দাওয়া ইলাল্লাহর কাজ যেভাবে করবে আমি তোমাদের সাথে আছি। আমি তাদের এই কাজকে খুব পছন্দ করেছি। তারা যে মক্তব ভিত্তিক এই শিক্ষা কার্যক্রম প্রজেক্ট হাতে নিয়েছে, আমি বলছি আব্বু, আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ তোমাদের এই দাওয়া ইলাল্লাহর কাজ কবুল করুক।